জুনিয়র ডক্টরদের দুঃখের কাহিনী। আমি একটা কথাই বলতে চাই, এটা তাদের জন্যই প্রযোজ্য যারা মেরিটে সরকারি মেডিকেল কলেজে পড়ার চান্স পেয়েছে এবং সেখানে আন্ডার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ইন্টার্নশিপ কমপ্লিট করে তারা নিট পিজির জন্য তৈরি হচ্ছে। সেই অবস্থায় বেশিরভাগ জুনিয়র ডাক্তাররা যারা মেরিটের বেসিসে সরকারি হসপিটালে চান্স পায়, তাদের মা বাবারা খুব বিরাট উচ্চবিত্ত হয় না। কারণ আজকালকার দিনে উচ্চবিত্ত মা বাবাদের একটা টেন্ডেন্সি আছে তার ছেলে বা মেয়েকে ডাক্তারি পড়ানো প্রাইভেট মেডিকেল কলেজ থেকে, অথবা যারা অতি উচ্চবান এনআরআই কোটা দিয়ে। সত্যি কথা আপনাদের বলবো, প্রাইভেট মেডিকেল কলেজে রুগীর সংখ্যা অনেক কম, ফ্যাকাল্টি আরও কম। সুতরাং যে ট্রেনিংটা কলকাতা মেডিকেল কলেজ, এনআরএস মেডিকেল কলেজ বা আরজি কর বা ন্যাশনাল মেডিকেল কলেজে হবে, সেই ট্রেনিংটা কিন্তু কোনো প্রাইভেট মেডিকেল কলেজ দিতে পারে না। সুতরাং মেরিট একমাত্র ব্যাপার, যাতে জুনিয়র ডাক্তাররা অনেক কষ্ট করে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসে এবং মা বাবাদের ইচ্ছা থাকে যে 5-6 বছর পড়া হয়ে গেলে ও তো কিছুটা রোজগার করবে। এবার দেখুন ব্যাপারটা, 4.5 বছরের এমবিবিএস কোর্স, তার আগে তো নিট ইউজির জন্য কত জনের সাথে লড়তে হয়েছে, সিস্টেমের এগেনস্টেও লড়তে হয়েছে অনেক ক্ষেত্রে। নিট ইউজির যে বিভিন্ন কোশ্চেন পেপার লিক হয়ে যায় আমরা জানি। তারপর প্রতি বছর যে এত অসংখ্য ডাক্তার বেরোচ্ছে, তার মধ্যে মাত্র 1% পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য চান্স পায়, মানে তার পছন্দের সাবজেক্টে। অসংখ্য পোস্ট গ্র্যাজুয়েশন কলেজ আছে, কিন্তু যে হয়তো মেডিসিন পছন্দ করে তাকে যদি সার্জারি দেওয়া হয়, তার পক্ষে কিন্তু অসুবিধা সেই জায়গাটার সাথে মানিয়ে নেওয়া। সুতরাং তখন একটা ধাক্কা আসে। নাম্বার 2, সেই সময় তারা সরকারি চাকরি কিন্তু পায় না। যতই সরকারি ব্যাপারটা থাকুক, তারা প্রাইভেটে খুব বেশি হলে ওই 30-40,000 ম্যাক্সিমাম পায় এবং সেই 2 দিন ওখানে করে বাকি সময়টা নিজেরা পড়ে এবং নিজে পড়ে হয়তো প্রথমবারে পেল না, বাড়ির লোকের সামনে মুষড়ে পড়ে, আবার চেষ্টা করে নিট পিজির জন্য যাতে আরও পড়া যায়। আর অদ্ভুত ব্যাপার, এই জুনিয়র ডাক্তারদের বহু সিনিয়র ডাক্তাররা কিন্তু এন্ট্রি দিতেই চায় না। ভারী অদ্ভুত ব্যাপার। আচ্ছা, জুনিয়রদের ছাড়লে তবেই তো সিনিয়ররা অনেকটা ফ্রি হবে, তাই না? আমার তো তাই মত। জুনিয়র ডাক্তারদের শিখিয়ে যদি তাদের মতো করে তৈরি করে দেওয়া যায়, তাহলে অনেক খাটনি কমে। এটা আমার সিনিয়র ডাক্তারদের প্রতি একটা আবেদন রইল। তাদের দেখা হয় একদম জুনিয়র ডাক্তার, খুব পাত্তা পায় না, তারপর নিট পিজি না হয় সে ক্র্যাক করলো, নিট পিজির সময় ভালো স্টাইপেন্ড পাচ্ছে, তারপরে যেই শেষ হলো তারপর দেখলো আবার সব অন্ধকার। প্র্যাকটিস করতে গেলে সেই প্র্যাকটিস করার যে আগে একটা ইন্ডিভিজুয়াল ক্লিনিকে প্র্যাকটিস করা হতো, সেই ব্যাপারে কনসেপ্টটা কিন্তু আস্তে 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 কলকাতা শহর থেকে মিলিয়ে যাচ্ছে। পুরো প্র্যাকটিসটা এখন কিন্তু কর্পোরেটের আন্ডারে চলে গেছে। নিজেরা কেউ প্র্যাকটিস করতে চায় না। নিজে বসে যে চেম্বারে বসবো, মাছি তাড়াবো প্রথম কয়েকটা দিন, যেটা আমাদেরও করতে হয়েছিল, সেই জিনিসটা তখন তাদের মাথায় থাকে না। তখন কি করে খেপ খেলে একটু রোজগার করা যায়, যাতে সংসারটাকে টানা যায়, সেটাই থাকে। আর সাধারণ লোকেরা না সবসময় ভাবে ডাক্তার মানেই ওরে বাবা এ তো গলা কাটা, তা মোটেও না। নিউ জেনারেশন ডাক্তাররা সত্যিকারের প্রতিভা সম্পন্ন।
তাদের কিন্তু মেন্টালি তারা কিন্তু খুব ফার্ম, তারা কিন্তু পুরোনো দিনের ডাক্তারদের মতো নয়। তারা বোঝে কোনটা তাদের ভালো, কোনটা তাদের খারাপ, এবং তারা কিন্তু ওই দিনে 18 ঘন্টা খেটে সংসারকে ডিপ্রাইভ করে করবে না, এটা জেনে রাখবেন। যেমন বাইরের NHS এর ডাক্তারদের আপনি কিছুতেই 12 ঘন্টার পর খাটাতে পারবেন না, বেরিয়ে আসবে। আপনাদের ডাক্তার মানে ভগবান বা শয়তান, এই ব্যাপারটা ছাড়তে হবে। ডাক্তারি একটা সায়েন্স, সায়েন্স মেনে আমরা চলি, এবং সেই সায়েন্স মেনেই জুনিয়র ডাক্তাররা আস্তে আস্তে সিনিয়রে পরিণত হয়, এবং যখন তারা সিনিয়র হবে তাদেরকে আবার বলছি, তাদের পরের প্রজন্মের জুনিয়র ডাক্তারদের তারা যেন হেল্প করে। মানে ধরুন আপনি ওভারবার্ডেন, আপনি পেশেন্ট পাঠিয়ে দিলেন তার কাছে, আপত্তি কি? আপনি নিজে দেখতে পাচ্ছেন না, তা বলে আপনাকে তো 50 জন পেশেন্ট দেখতে হবে না। আপনি কিছুটা দেখুন, কিছুটা বলুন, ওকে দেখান, অসুবিধা বুঝলে আমায় পাঠাবে। তবেই দেখবেন সিনিয়র ডাক্তারের শান্তিটাও আসবে, জুনিয়র ডাক্তাররা ভালো থাকবেন, এবং জুনিয়ররা বড় হলে তবেই সিনিয়ররা কিন্তু ভালো হতে পারবে। এইভাবেই আমাদের ইকোসিস্টেম চলে আসে আজকে থেকে যুগ যুগান্তর ধরে। কিন্তু মাঝখান থেকে একটাই দেখতে হবে যে কেউ যেন তাদের মাথায় না চেপে বসে। ডাক্তাররা স্বাধীন, এবং স্বাধীনভাবেই তারা থাকবে, এটাই আমার প্রার্থনা।